বেশ স্প্রে চলতেছে এই সময় আম চাষিদের কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়, কারণ এই সময় অনেক আবহাওয়া থাকে, কুয়াশা, আবার রোদ অতিরিক্ত, এই কারণে বিষ পরিমাণ মতো দিতে হয়। এই বিষ স্প্রে চলতেছে। দেখতেছেন মুকুল অনেকগুলো বড় হয়ে গেছে, আবার কোনোগুলো এই যে দেখতেছেন ছোট সাইজ, এই ছোট, আবার এই যেগুলো আবার ফুটতেছে দেখতেছেন, মানে 3-4 ধাপে এবার মুকুল বের হচ্ছে। তো এই পরিস্থিতিতে কৃষকদের অনেক পরীক্ষার মধ্যে পড়তে হয়, কারণ কোনোগুলোতে ফুল ফুটে গেছে, এগুলোতে আবার বিষ, কীটনাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে করা যায় না, কঠিন হয়ে যায়। দেখতেছেন স্প্রে চলতেছে এই যে। তো আল্লাহ ভরসা, আবহাওয়া যদি অনুকূলে থাকে এবার আশা করা যায় আরও ফলাফল পাওয়া যেতে পারে। এই যে আমার আব্বা বেশি স্প্রে করতেছে, আমি ট্যাঙ্কি ভরাইতেছি। খুব সুন্দরভাবে স্প্রে চলতেছে। আপনাদের এই সাইডে একটু দেখাই, এই সাইডে কোনো গাছগুলো দেখতেছেন আমার এই যে অনেক বড় বড় মুকুল হয়ে গেছে এই যে। আবার ওই যে দেখেন ওই গাছগুলোতে কেবল বের হচ্ছে এতটুকু, কোনোগুলো 2 ইঞ্চি 4 ইঞ্চি, কোনোগুলো আবার এই যে এই ধরনের। তো 3 ধাপে আবার মুকুল বের হচ্ছে এই যে দেখতেছেন। এগুলো তো স্প্রে করা হয়ে গেল, দেখতেছেন গাছগুলো ভিজে আছে। অনেকগুলো আবার এই ফুল ফুটে গেছে, দেখতেছেন ফুল ফুটে গেছে। এগুলোর জন্য একটু হয়তো ক্ষতি হচ্ছে, তো কি আর করবো বলেন, লাভ ক্ষতি নিয়ে আমের ব্যবসা। কারণ এগুলো রক্ষা করতে গেলে আবার এগুলোর অনেক এই যে এই ধরনেরগুলো আবার সমস্যার মধ্যে পড়ে যাবে। এই কারণে 10% ক্ষতি মনে করে আপনাকে বেশি স্প্রে করতে হবে। মনে করবেন যে 10% ক্ষতি হচ্ছে, এই মনে করে 80%কে আপনাকে রক্ষা করতে হবে। কারণ না হলে দেখেন এই যে এই মুগুলো দেখেন, এই যে এই দেখতেছেন এগুলো পচা ধরে যায়, এই যে পচা, এই অতিরিক্ত কুয়াশা, পোকার আক্রমণ। কারণ এগুলো রক্ষা করতে হলে আপনার ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করাই লাগে। কী করবেন, একটু ক্ষতি হলে তো কিছু করার নাই। যে গত 8 দিন আগে এগুলোতে ফ্লোরা ব্যবহার করছিলাম, ফ্লোরা এবং কুমুলাস। আজকে স্প্রে করতেছি অ্যান্টাকল, বায়ার কোম্পানির ছত্রাকনাশক, এবং এসিভেট কীটনাশক, ফরচুনেট, এটা ব্যবহার করতেছি। গাছকে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি। তো আপনারা ভিজিয়ে দিবেন বন্ধুরা। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।